বলো। সবে চান টান করে উঠে পুজোটা দিতে এসেছি। প্রচণ্ড গরম, অনেকক্ষণ উঠেছি, অনেকক্ষণ বলতে আজকে অন্য দিনের তাড়নায় অনেকটা দেরি হয়ে গেছে। আজকে উঠতে 7টা বেজে গেছে। ঝটপট ওদিককার কাজ সেরে আমি এদিকে পুজোটা দিতে এসেছি। পুজোটা দিয়ে গিয়ে দেখি আবার রান্না বান্না কি করি। মোটামুটি রান্না বান্না চিন্তা ভাবনা করাই আছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি একদম ভিজে গামছা গায়ে জড়িয়ে পুজো দিচ্ছি। কি রোদ বাবা রে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। হরি 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 হরি। ঠাকুরের জন্য ওই ধূপকাঠিটা আনবা তো? যে থাকা যায় না। হ্যাঁ মামি, হ্যাঁ ঠাকুরের জন্য ওই ধূপকাঠিটা আনবা তো? মনে করবি। হ্যাঁ। ফুল দিয়ে ঠাকুর ঘরটা গোছানো থাকলে বেশ ভালো লাগে। হ্যাঁ, ফুলগুলো একটু পরেই একদম নেতিয়ে যায়। এত গরম যে ফুলগুলো এখন দেখো কত সুন্দর টাটকা দিয়েছি। হ্যাঁ, একটু পরেই ফুলগুলো সব পুড়ে যাবে। এই টেবিলের তলায় মাছ রেখে এসছে, কিছু করবে না তো? গ্যাসের টেবিলের তলায় তো না, যদি হাত দিয়ে টেনে বের করে। বদমাইশের গাছ তো সব কটা। সব থেকে বড় কাজ হলো পুজো দেয়া। পুজোটা দেয়া হয়ে গেলে মনে হয় যেন, হ্যাঁ যাই, আমাকে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। বাসন উপর করা, ঠাকুরের বাসন রাখার ঝুড়িটা রাখতে গেলাম, পড়ে গেল। এই ঝাঁঝা পোড়া রোদ্দুরে মেয়েটা নতুন নাইটিটা ছাদে দিয়ে গেছে। এত রোদ যে তাকানোর উপায় নেই। বাজারের ব্যাগগুলো ভেবেছিলাম ইয়ে করবো, সাবানে ভেজাবো, কিন্তু এখন আর মনে হচ্ছে ভেজানো যাবে না, থাক, সন্ধেবেলা এসে ভিজিয়ে দেবো। পুজোটা তো দেয়া হলো, এবার বাকি কাজ। বাবা ওষুধ খেয়েছে? এদিককার কাজবাজ মোটামুটি সমস্ত সারা হয়ে গেছে। মেয়ের ঘরদোর যেমন তোমাদের রোজ দেখাই, এ ঘর এখনও সারা হয়নি, কারণ এই ঘরের জানলা দরজা ছেলে এখনও খুলতে দেয়নি। কি জানি কি হয়েছে, মেয়ে বলে মাথা ছুঁয়ে বলো, ছেলে বলে মাথা ছুঁয়ে বলছি। ওরা দুজনে এই করছে। পড়বে তো কালশিটে, কি করে কাটে কে জানে। রান্নাঘরে এসেছি, দেখি কি করি। পুঁই শাকটা কেটে রেখেছি, ওটা তো নিয়ে এলাম আমি, ওপরে সিঁড়িতে ছিল, এইটা নিয়ে এলাম। সবাই চান করতে লাগবে, আমি তো এই ফেললাম নিয়ে এসে। এই ওগুলো ইয়ে করিস না,
তাহলে চলো কি রান্না বান্না হবে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নার মোটামুটি কি করব না করব গুছিয়েও ফেলেছি। এই যে কালকে রাত্রিবেলা আমি পুঁই শাকটা কেটে রেখেছি। এই যে পুঁই শাক হবে চিংড়ি মাছ দিয়ে, আর ওর বাবা অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসছে, তা একটু খানিকটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো, অল্প 2-4টে দেবো পুঁই শাকে, আর এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এপাশে কালকে অনেকটা টক ডাল করেছিলাম, ডালটা রয়েছে। এখানে আম সেদ্ধ হচ্ছে, এই যে আম সেদ্ধ হচ্ছে, এখানে আমের চাটনি হবে। আর ভাবছি একটুখানি আলু হোক পটল হোক একটু ভাজবো, তাহলে আজকে মোটামুটি ডাল তো রয়েছে, ডালটা করতে হবে না। আর তাহলে ওই পুঁই শাক চচ্চড়ি হবে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে, চাটনি হবে, আর একটু যা কিছু একটু ভাজা করব। আজকের মেনু এই। তাহলে চলো রান্না বান্নাগুলো সারি। চিংড়ি মাছ দেখতে লাগে এত, কিন্তু ছাড়িয়ে ছুড়িয়ে ভাজার পর মনে হয় যেন একলারই হবে না, এরকম হয়। হ্যাঁ দেখো, কেউ বলবে এটা 1 কেজির ওপর চিংড়ি মাছ আছে। তোমরা কে কোথা থেকে ভিডিও সমস্ত দেখছো আমি জানি না। আমি একটা হাউস ওয়াইফ এবং আমি মা, এবং আমি অনেক বড় ছেলেরই মা। তোমরা জানো আমি যে মেয়ে মেয়ে বলি, ওটা কিন্তু আমার ছেলের বউ। আমার ছেলের বিয়ে হয়ে গেছে, অতএব আমি বুঝতেই পারছো আমি একটা মা। আমি ওই মা হয়ে ওই স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে, একে নিয়ে অত নেচে কেঁদে অত রকম গায়ে ঢলিয়ে পড়ে আমি ওইসব নাচ গান ভিডিও করতে পারি না। আমি সংসারের যতটুকুনি টুকটাক কাজ করি ততটুকুনি আমি তোমাদের সাথে গল্প করি, এটাই আমার কাছে অনেক। তোমাদের কার কোথা থেকে দেখো, কার ভালো লাগে না লাগে আমি জানি না, তবে আমি তো মা, সেইটুকুনি চিন্তা করেই তোমরা ভিডিওগুলো দেখো, এইটুকুনি আমার বলা। হ্যাঁ বলো। আর চিংড়ির গন্ধে ফাটাফাটি করছে, আর তা বিশ্বাস করবে না। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ মিষ্টি তো হবেই। এমন করছে আমার মেয়ে, চিংড়ি মাছ মুখে দিয়ে মনে হচ্ছে রাজভোগ খাচ্ছে, বুঝলে। এই হচ্ছে আমার ছোটোখাটো সংসার, বলতে পারো ভালোবাসার বাঁধা সংসার। তোমরা একটুখানি আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, আমার খুব ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা সারি। সবাই বাড়ি চলে এসছে, সবাই স্নানেও ঢুকে গেছে, তাই আমি এদিকে ভাত বাড়তে এসেছি। কারণ এদের চান করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমার ভাত বাড়তে একটু সময় লাগবে। আমি আবার তাড়াহুড়ো করে ভাত বাড়তে পারি না। তাহলে চলো বন্ধুরা ভাত টাত বেড়ে নিই। আবার খেতে ইচ্ছা করছে না। আর আমার মেয়েটা রোজ রোজ দুপুরবেলা ঢং হয়েছে, প্রত্যেক দিন বলবে দুপুরবেলা খেতে ইচ্ছা করছে না, এত বড় বদমাইশ। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার বিকেলবেলা যা কী করি না করি সব তোমাদের সাথে গল্প করব। একটু শুয়েছিলাম, একটু আগে উঠলাম, উঠে একটুখানি মানে এত উঠে গা চিরবির করছে, আগে গিয়ে একটু গা ধুলাম, ধুয়ে তারপরে সমস্ত এই যে একটা একটা করে বিকেলের কাজ সারছি। আর আমাদের এদের কাণ্ড দেখো, যাহা তো এই ঘরের এই দোরগোড়াটা
এই ফাঁকটা দিয়ে একটু ঠান্ডা হাওয়া বেরোয়, ওরা এখানটায় শুয়ে থাকে। আয় চুটকু, সর সর, দেখো দেখো, তবু সরবে না। আমি গাটা ধুয়ে এসে, হ্যাঁ গামলাটা তুলে দিচ্ছি, গাটা ধুয়ে এসে আমি এই বাসনের তাকটা পুরো গোছালাম, গুছিয়ে মেয়ে এখন এই কটা বাসন আছে ওই বাসন কটা মাজছে, এই গামলাটা করে নিয়ে গিয়ে উপর দেবে, তাই তুলে রাখলাম। আর আমি এপাশে চা বসিয়েছি। এত গরমে আমি বিকেলে চা খাই না, ওরা খায় চা, তাই বিকেলে উঠে চাটা আমাকেই বসাতে হয়। মেয়ে চা করতে চায় না, খুব কম, যখন দেখে না করলে নয় তখন। এবার ছেলেটাকে ডেকে চাটা দেব, দেওয়ার পর আমি দেখি একটু মেশিনে বসবো। সেলাই তো নিয়েছি কিন্তু গরমের চোটে সেলাই করতেই পারছি না। এই বাবাই, বাবাই, এই চা খাবি তো নিয়ে যা। তাহলে চলো চাটা করে সবাইকে দিই, দেওয়ার পরে আমি একটু সেলাইয়ে বসি। সন্ধ্যে থেকে এতক্ষণ সেলাই করছিলাম এই কারণে যে আজকে রাতে রান্না নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছে, তাই জন্যে একটু অনেকক্ষণ ধরেই সেলাইও করলাম, আড্ডাও মারলাম, একটু রাস্তার সামনে বাড়ি তো এও আসে, একটু আড্ডা মারলাম। তাই এই যে এখন সব জোগাড় করছি, এই পেঁয়াজগুলো কাটবো। ও বিরিয়ানির সাথে স্যালাডের পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজগুলো বোধহয় এখানে রেখেছি। আর মেয়ে সমস্ত জল খালি হয়ে গেছিলো, এই দেখেছো এতগুলো বোতল, সমস্ত জল ভরা হলো সব। চলো স্যালাডগুলো বার করে নিই। কতগুলো স্যালাড রয়েছে, একটা পাত্র ঢালি, ঢেলে দেখি কতগুলো রয়েছে। যদি পেঁয়াজটা বেশি থাকে তাহলে আর কাটবো না। বাবা গরমে তো একেবারে শশাগুলো সব হাল হয়েছে, মানে ইয়ের মতন, চুস্কো বেগুনের মতন। হ্যাঁ এখানে শশা আছে, কিন্তু গরমে শশা হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলো খেয়ে দিয়ে নিই, প্রায় রাত্রি 11টার মতন বাজতে যায়। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।